এক বৃদ্ধ মৌলবী যিনি জীবনের শেষ প্রান্তে এসেও ভাঙা কুঁড়েঘরে একাকী জীবন কাটাচ্ছিলেন। হঠাৎ তার কুঁড়েঘরের সামনে এসে থামে একটি সরকারি গাড়ি। গাড়ি থেকে নামেন একজন নারী, যিনি দেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সেই নারী সরাসরি মৌলবী সাহেবের পায়ের কাছে গিয়ে প্রণাম করে বলেন, আব্বু, আমি এসে গেছি। কে এই নারী? কেনই বা একজন সরকারি কর্মকর্তা একজন বৃদ্ধকে আব্বু বলে ডাকছেন? কি সম্পর্ক ছিল তাদের মধ্যে? কিভাবে একজন সাধারণ পরিবারের মেয়ে, যার মাথায় ছাদ ছিল না, সে হয়ে উঠল দেশের একজন বড় কর্মকর্তা? জানুন, এই অসম্ভবকে সম্ভব করে তোলার এক অসাধারণ গল্প, যেখানে ধর্ম, বর্ণ এবং কোনো ভেদাভেদ ছিল না। এই গল্প মানবিকতা, দৃঢ়তা এবং ভালোবাসার। এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনাকে আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে অনুপ্রাণিত করবে। অনেক বছর আগের কথা। এক বয়স্ক মাওলানা জনাব রহমত আলী তার ভাঙাচোরা কুঁড়েঘরের মধ্যে একটা খাটিয়ায় শুয়ে আরাম করছিলেন। হঠাৎ তার কুঁড়েঘরের বাইরে একজন মহিলা জেলাশাসকের গাড়ি এসে থামে। সেই মহিলা জেলাশাসক গাড়ি থেকে নেমে কুঁড়েঘরের ভেতরে প্রবেশ করতে থাকেন। মাওলানা জনাব রহমত আলী যখন দেখলেন কেউ ঘরের মধ্যে আসছে, তখন তিনি তাড়াতাড়ি খাটিয়ার উঠে বসলেন। মহিলা জেলাশাসক তার কাছে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং বললেন, আব্বু, আমি এসে গেছি। এই কথা শুনে মাওলানা সাহেব কিছুটা অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, মা, তুমি কে আর কেনই বা আমাকে আব্বু বলছ? মহিলা জেলাশাসক উত্তর দিলেন, আব্বু, আপনি আমাকে ভুলে গেছেন? আমি অনামিকা ভার্মা এবং আমি এখন একজন জেলাশাসক। এই নামটা শুনে মাওলানা সাহেবের চোখে জল চলে আসে। তিনি কাঁদতে কাঁদতে অনামিকাকে জড়িয়ে ধরেন। আসলে ভারতের দক্ষিণ প্রান্তের একটি ছোট্ট গ্রামে সুরেশচন্দ্র ভার্মা এবং তার স্ত্রী মমতা বসবাস করতেন। মমতা অন্তঃসত্ত্বা ছিলেন এবং কিছুদিনের মধ্যেই তাদের প্রথম সন্তান জন্ম নিতে যাচ্ছিল। দুজনেই খুব খুশি ছিলেন এবং তাদের নতুন সদস্যের জন্য অনেক স্বপ্ন দেখছিলেন। সময়ের সাথে সাথে প্রসবের সময় ঘনিয়ে আসে। সুরেশচন্দ্র মমতাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু প্রসবের সময় ডাক্তাররা জানান যে তারা মমতাকে বাঁচাতে পারেননি। সুরেশচন্দ্র শোকে ভেঙে পড়লেন। তিনি ডাক্তারের কাছে জানতে চাইলেন তাদের ছেলে হয়েছে নাকি মেয়ে। ডাক্তার জানালেন একটি মেয়ে হয়েছে। এরপর সুরেশচন্দ্র সিদ্ধান্ত নিলেন যে তিনি একাই তার মেয়েকে বড় করবেন এবং তাকে মা ও বাবা দুজনেরই ভালোবাসা দেবেন। মেয়েটির নাম রাখা হয় অনামিকা। অনামিকা ধীরে ধীরে বড় হতে থাকে। তার বাবা তাকে একটি ভালো স্কুলে ভর্তি করে দেন এবং তার খুব যত্ন নিতেন। অনামিকা পড়ালেখায় খুব ভালো ছিল। 10ম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল সে। তার বাবা খুব খুশি হতেন এবং তাকে উৎসাহিত করে বলতেন, মা, তুই লেখাপড়া